হ্যালো হ্যালো, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ঘরটা গুছিয়ে বেড়াতে আমার কিন্তু বরাবরই ভালো লাগে। এরপর এক গ্লাস হালকা উষ্ণ গরম জল, যেটা না খেলে তো আমার দিনটা শুরুই হয় না। তবে হ্যাঁ, এই গরম জলটা আমি কিন্তু বরাবরই খেতাম না। আগে বাবাকে দেখতাম ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেতাম। আমি ভাবতাম, মানুষ কি করে ঘুম থেকে উঠে জল খায়? আমার তো তৃষ্ণা পায় না, বাবা কেন জল খায়? তখন তো জানতাম না এই মাত্র হালকা উষ্ণ গরম জলের এত উপকারিতা। এই দেখোই না, গরম জল খেলে সকালবেলা খালি পেটে কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে, ওজন কমাতে সাহায্য করে, কিডনি ও লিভারের কার্যকারিতা ভীষণভাবে বাড়ায়। তাহলেই বলতো, এত সুন্দর উপকারিতা জানার পরেও কি করে আমি জল না খেয়ে থাকি? আমি শুধু নয়, প্রত্যেকটা মানুষের জল খাওয়া উচিত। আর এই যে বাড়িতে তো টক দই আমি জমাই, তো সেটাই আজকে ঠাকুমাকে দিয়েছিলাম রুটি দিয়ে। আর আজকে দুপুরে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আলু। শুধু আলু নয়, একটা কাঁচা কলাও পড়েছিল ঘরে, ভাবলাম একটা কাঁচা কলা রেখে কি হবে, দিয়ে দিই। আর এই তো আজকে কিন্তু আশ্বিন মাসের শেষ দিন, কাল থেকে কার্তিক মাস শুরু। মায়ের দেওয়া কোনো জিনিস যে ফেলনা নয়। এই যে চালের গুঁড়োটাই ধরো, আমি যখন দিল্লি থেকে আসি, মা কিন্তু জবরদস্তি আমাকে গুঁড়ো করে সঙ্গে করে পাঠিয়ে দেয়। আমি অনেক মানা করেছিলাম, মা আমার একটা কথাও শোনেনি। আজকে দেখো আমার কাজে আসছে। মা আমাকে বলে দিয়েছিল কলকাতায় গিয়ে পিঠে বানিয়ে খাস, কিন্তু আমি তো পিঠে বানাতে পারি না, তাই মাকে বারবারই মানা করি না দিতে হবে না। তবুও আর কি, চেষ্টা করা, আজকে তো চেষ্টা করবোই, যাই হয়। আর এই যে মাটির প্রদীপ আমি কিন্তু কিনে নিয়ে এসেছি, তারপরেও দেখো সেই ছোট্টবেলায় প্রদীপ বানাতাম, তাই শখ করে আজকে আবার দুটো প্রদীপ বানালাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা করেই তবে যাব পিঠে বানাতে। এই দেখোই না, কত কিছু নিয়ম আছে। আমরা কি সবসময় সবকিছু পালন করতে পারি না তো। তবে আমাদের চেষ্টা করা যেন আমরা সবকিছু ভালোভাবে পূরণ করতে পারি। আজকে সন্ধ্যাবেলায় ঘরের সামনে দরজায় সিঁড়িতে দিয়েছিলাম দুটো প্রদীপ। এতে নেগেটিভ এনার্জি দূরে থাকবেন, এটাই জানা, তাই দিয়েছি। বাইরে এরকম প্রদীপ জ্বালালে আমার কিন্তু মনে পড়ে যায় কালী পুজোর কথা। আর মাত্র তো দুটো দিন, তারপরে যে আবারও প্রদীপ জ্বালাতে হবে বাইরে, সারা ঘর আলো করে প্রদীপ জ্বালাবো। প্রদীপ জ্বালালে ঘরটা আরো বেশি সুন্দর লাগে, এটা আমার মনে হয়। দীপাবলি মানেই তো আলোর ছড়াছড়ি। প্রথমে 14 প্রদীপ, তারপরে তো মোমবাতি আছেই। আর এই যে টিম টিম করা আলো, এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। মা যখন আগের বছরেই ছিল, তখন কিন্তু কিছুটা গুঁড়ো আমাকে দিয়ে গেছিল কিনে, সেই গুড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখনো ভালো আছে। আর এই যে পিঠে বানানো, আমি কিন্তু মার কাছ থেকে শুনে নিয়েই প্রথমবার চেষ্টা করছি। প্রথমবারের চেষ্টায় মোটামুটি ভালো হয়েছে, একেবারে যে খারাপ সেটা কিন্তু একদমই নয়, তবে একেবারে যে খুব ভালো সেটাও নয়, মোটামুটি হয়েছে। চলো যাই হোক, বাজে তো করিনি, নাম তো রাখতে পেরেছি যে পিঠে বানিয়েছি। কারোর প্রতি কোনো আশা রাখলে সেটা কিন্তু বড্ড বেশি কষ্টদায়ক। আগে এটা করতাম আর ভীষণভাবে মন খারাপ হতো, কিছু খাওয়ার মন চাইলে খেতে পারতাম না, যেহেতু নিচে করে পারতাম না তাই। এখন কোনো কিছু খেতে চাইলে আর একবারও ভাবি না, ভাবি আমি নিজেই চেষ্টা করি, যা পারি তাই করব, তাই বানিয়ে খাবো। কে আমাকে দেবে কে আমাকে দেবে না সেটা ভেবে ভেবে বসে থাকবো না, যেটা হয় যা হয় সেটাই ভালো।
আজকে রাতের অন্য কিছু বানাবো না, এই যে সরা পিঠে এটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট হবে। ঠাকুমাকে দিয়ে দিয়েছি খেতে, ঠাকুমা খেয়ে আর বলেছে আর কিছু খাবে না। ডিমের কষা করেছিলাম, সেটা দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে। টাটা।